তো বরাবর মতো আজকে দেখা হলো আমাদের সেই আগামী অগ্রিম সবাইকে আগে বিজু শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদেরকে। তো আজকে আমাদের একটা পয়লা বৈশাখে একটা বিজু উৎসব, এটা বিজু মেলা বলি আমরা, সেটাই অনুষ্ঠিত হচ্ছে আপনার সেই সাকুমনি বৌদ্ধবিহারে। তো আজকে আমরা মিলিত হলাম আমাদের সেই পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে জনপ্রিয় ব্লগার এস বিকাশ ব্লগ। আপনারা অবশ্যই জানেন হয়তো এস বিকাশ ব্লগ নামে যে এটিভাইটা আছে, তার সাথে আজকে দেখা হলো। তো দাদা ভাই কেমন আছেন আপনি? আমি আছি দাদা, বেশ ভালো। তো আজকে আপনাদের সাথে দেখা হয়ে সত্যি বলতে কি অনেক অনেক ভালো লাগতেছে, এবং এতক্ষণ আমি ওখানে একা একা বসেছিলাম, আপনাদেরকে পেয়ে সঙ্গও পেয়ে গেলাম, মেলাটাও দেখা হলো, আর এই যে কথাবার্তা বলতেছি ভালো লাগতেছে। এবং যেটা বলতে চাই, আমাদের সামনে হচ্ছে বিজু, আমাদের পার্বত্য চট্টগ্রামের সবচাইতে বড় সামাজিক এবং ধর্মীয় উৎসব। সেই বিজুর শুভেচ্ছা। আমরা চাকমারা বলি বিজু, মারমারা বলে সাংরাই, আমরা যে জাতিগোষ্ঠীরা আছে সবাই এক এক নামে আমরা ডাকি। হ্যাঁ, তো সবাইকে মানে এটার শুভেচ্ছা, মানে যে যে নামে ডাকি সেটার শুভেচ্ছা। আবার বলেন। সবাইকে অগ্রিম সাংগ্রাই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আজকে আপনি তো আসলে দীর্ঘদিন এখানে ব্লগ করতেছেন, তো আজকে আপনার পারসেপশনটা কিছুটা একটা আমাদেরকে যারা যারা বিশেষ করে নতুন, আমাদের নতুন যারা আগত ব্লগার হিসেবে তাদেরকে কিছু পরামর্শ দিতে পারেন আপনি, কারণ আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা আছে। আপনাকে জানা পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ব্লগার সেই আমাদের বিকাশ ভাই। আস্তে আস্তে দেখাও যদি বয়সে আমাদের একটু ছোট। অ্যাকচুয়ালি মানুষের তো শেখার কোনো শেষ নাই, আমরা তো আমৃত্যু পর্যন্ত শিখি। তো আমিও এখনও পর্যন্ত শিখতেছি, আমিও বলবো না যে আমি সব কিছুতে এক্সপার্ট, বেশি পারি এরকম না। তো জিনিসটা হচ্ছে কি, যারা হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, তারা একটাই মাত্র ওয়ে, একটা মাত্র পথ, আপনাদেরকে লেগে থাকতে হবে, গঠনমূলক কন্টেন্ট বানাইতে হবে। যে কন্টেন্টগুলো হচ্ছে যে কন্টেন্টগুলো থেকে মানুষ শিখতে পারবে, অনেক কিছু নিত্য নতুন কিছু জানতে পারবে। আপনি যদি এরকম কন্টেন্ট যদি দিতে পারেন, এরকম কন্টেন্ট যদি মানুষকে যদি আপনি ইয়ে করতে পারেন, পাবলিশ করতে পারেন, তাহলে একটা সময় দেখবেন যে আপনাকে মানুষ ভালোবাসবে, আপনাকে একটা সময় মানুষ ওভাবে নিবে, এবং আপনার একটা আলাদা একটা পার্সোনালিটি তৈরি হবে, আমি এটা মনে করি। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন, এটা কোন ধরনের কন্টেন্ট বানাচ্ছেন। তো আপনার অডিয়েন্সগুলো কিন্তু এরকম হয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি ফানি কন্টেন্ট বানান, তাহলে ফানি কন্টেন্ট যারা পছন্দ করে তারা কিন্তু আপনার অডিয়েন্স হবে। আপনি যদি ইনফরমেটিভ কন্টেন্ট বানান, যাদের প্রয়োজন তারা কিন্তু ওখানে আসবে, আপনার ওখানে দেখবে। তো কথা হচ্ছে আপনি যে ধরনের কন্টেন্ট বানান না কেন, দেখতে হবে যে মানুষ যাতে ওখান থেকে নিত্য নতুন কিছু শিখতে পারে, নিত্য নতুন কিছু জানতে পারে, তাহলে দেখবেন যে একটা সময় যদি আপনি লেগে থাকেন সফল হবেন, এটাই বলবো। তো দর্শক এত ছিলেন আমাদের পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় ব্লগার এস বিকাশের। আসলে উনি যে পরামর্শ দিয়েছেন, মোটামুটি যে জিনিসটা যদিও বা এটা সামাজিক প্ল্যাটফর্মটা আসলে একটা এন্টারটেনমেন্ট, বিনোদনমূলক, মোটামুটি এখানে যে ভিডিওগুলো আপনি এখানে আসলে এখানে প্রচার করবেন বা এক্সপ্রেস করতে চান, মূলত এখানে হলো আসলে ইনোভেটিভ আর কি, ইনোভেশন সোজা কথা, নতুন নতুন কিছু আপনাকে দেখতে হবে, তাহলে আপনি এগিয়ে যাবেন। তো আজকে আর কিছু বলবেন? তো হ্যাঁ, দাদার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই দাদাকে সাপোর্ট করবেন এবং দাদার সাথে থাকবেন। আশা করি দাদার কন্টেন্টগুলো থেকে নিত্য নতুন কিছু জানতে পারবেন এবং হচ্ছে অনেক এন্টারটেইন পাবেন। এবং মেডিকেল বিষয় নিয়ে আমি মেডিকেল বিষয় নিয়ে আমি দাদার সাথে যেহেতু আজকে প্রথম দেখা, হ্যাঁ মেডিকেল বিষয়ে অনেক পরামর্শ পাবেন। তো এই কারণে দাদাকে সাপোর্ট করবেন। দাদার সাথে আমার আজকে প্রথম দেখা, প্রথম পরিচয় তো জানলাম। তো এই কারণে বলছি, যদি মেডিকেল বিষয়ে যদি কোনো কিছু হেল্প লাগে, দাদার কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।